বাবা আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আমেনা বলতেছে, আমার সন্তান দুনিয়ার জমিনে আসার আগে আমার মোহাম্মদ যখন আমার উদরের মধ্যে আসলো, আসার পরে আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেই মাত্র বিদায় হয়ে যায়, আমি আমেনা ঘরের মধ্যে বন্দী হয়ে যাই। আমি পর্দায় থাকা শুরু করি। কিন্তু আমি আমেনা যেই দিন থেকে আমার অদূরের মধ্যে আমার মোহাম্মদ আসলো, সেই দিন থেকে আমি আমেনার থেকে শুধু আতরের সুগন্ধ আসে। বলেন না সুবহানাল্লাহ। কেমন সুগন্ধ আসে? মা আমেনা বলতেছে, আমি যেই দিকে যাই আমার গায়ের আতরের সুগন্ধে সমস্ত আরবের মধ্যে আতরের গন্ধ ছড়িয়ে পড়লো। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে, ও বিবি আমার, ও বিবি আমার, তুমি কি জানো না? জানো না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে না শুনলে বুঝে আসবে না। মা আব্দুল মুত্তালিব বলতেছে, ও বিবি আমার, আমার ঘরের মধ্যে কেন আতর গোলাপের গন্ধ আসে? ও বিবি আমার, তুমি কি জানো না আমাদের আরবের মধ্যে আইন রয়েছে, প্রথা রয়েছে, যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই মহিলা কোন আতর গোলাপ ব্যবহার করতে পারে না। ও বিবি আমার, আমার পুত্রবধূ যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তার মধ্যে কেন এত আতরের গন্ধ আসে? বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে, আব্দুল মুত্তালিবের বিবি বলতেছে, ও স্বামী আমার, আমার মনের মধ্যে কথাটা আসলো। আমিও মনে মনে ভাবছিলাম, আমি যখন পুত্রবধূ গোসল করে যখন গোসলখানা থেকে বাইরে হয় আর আমি যখন যাই, এমন যেন হয় সমস্ত গোসলখানার মধ্যে আতর গোলাপ ছিটিয়ে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কেমন নবী আমরা পাইলাম, যেই নবী সারা জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে কেন নবীর সুন্নাত ছেড়ে দিচ্ছি? সেই নবীর উম্মত হয়ে কেন আল্লাহর হুকুম মানি না? নবী মা আমেনা বলতেছে, আব্দুল মুত্তালিবের বিবি বলতেছে, ও স্বামী আমার, আমার পুত্রবধূ যখন গোসল শেষ করে যখন বাইরে আসে আর আমি যখন গোসলখানা যাই, এমন যেন হয় সমস্ত গোসলখানার মধ্যে আতর গোলাপ ছিটিয়ে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলল, বিবি আমার, আমার পুত্রবধূকে এদিকে ডাক দাও। মা আমেনাকে ডাক দিলে বলল, ও আমেনা, এদিকে আসো, এদিকে আসো। মা আমেনা আসলো। আসার পরে সকলে মা আমেনার দুইজনে বলল, ও আমার পুত্রবধূ, তুমি কি জানো না আমাদের আরবের মধ্যে আইন রয়েছে, প্রথা রয়েছে, যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওই মহিলা কোনো আতর গোলাপ ব্যবহার করতে পারে না। কিন্তু তুমি যখন রাস্তা দিয়ে যাও, বলতেছে আমার বিবি, তোমার গায়ে থেকে এত আতরের গন্ধ কোথায় থেকে আসে? বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা কোনো কথা বলে নাই। মা আমেনার জবান থেকে তাদের দুইজন শ্বশুর শাশুড়ি দুইজনের সামনে একটু থুতু দুনিয়ার জমিনের মধ্যে ফালাইলো। যেই মাত্র থুতু ফালাইছে, মা আমেনার থুতু থেকে আতরের গন্ধ বাইর হওয়া শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আর তার বিবি বলতেছে, ও পুত্রবধূ আমার, তোমার থুতু থেকে কেন এত আতরের গন্ধ আসতেছে? মা আমেনা বলতেছে, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আব্বা আমার, শুধু আমার থুতু থেকে সুগন্ধি নয়, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আব্বা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি আমেনার গুদরের মধ্যে যখন আমার সন্তান আসলো, ওই দিন থেকে আমি যখন ওই মরুভূমির মধ্যে রোদের মধ্যে যাই গো শ্বশুর আব্বা আমার, আকাশের মেঘগুলি আমি আমেনার মাথার উপরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। গাছের পাতাগুলি আমি আমেনাকে বাতাস করে, ওই আকাশের মেঘগুলি আমি আমেনার মাথার উপরে ছায়া করে। মা আমেনা বলতেছে, শুধু এর মধ্যে শেষ নয়, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আমি যখন ওই মরুভূমির বালুর মধ্যে পাগুলো রাখি, মরুভূমির বালুগুলো বরফের মতো ঠান্ডা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আব্বা আমার, মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, মরুভূমির এলাকার মধ্যে যখন চলি, মরুভূমির
আর রৌদ্রর কারণে পাথরগুলা আগুনের মতো গরম হয়ে থাকে। শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আর আমি যখন ওই মরুভূমির পাথরের উপরে আমার পাগুলা রাখি, মরুভূমির পাথরগুলা মোমের মতো নরম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু এর মধ্যে শেষ নয় ও শাশুড়ি আব্বা আমার, শ্বশুর আব্বা আমার, গোপন মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন ওই মরুভূমির মধ্যে কুয়া থেকে পানি আনতে যাই, আর কুয়ার মধ্যে যখন পানি আনার জন্য বালতি কুয়ার মধ্যে পালানের আগে কুয়ার পানি উপরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আরবের সকল মহিলারা আমার কাঁধের উপরে হাত রাখে, বলে ও আমেনা তুমি যাও না, বসে থেকো। ও ভাই আমার বন্ধু আমার, কেউ লড়াচড়া করবেন না। পয়গম্বর বলেন আমার সামনে যদি তোমার কোনো আমার হাদিস যখন তোমাদের সামনে বলা হয়, আর আমার আল্লাহর কালাম যখন তোমাদের সামনে আলোচনা করা হয়, তোমাদের মস্তিষ্ক এমন করে নেবা যাতে করে আমি আল্লাহ তোমাদের সামনে বলতেছি। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, মা আমেনা বলতেছে ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, ওই কুয়ার পাশে যখন আমি যাই, কুয়ার পানিগুলি উপরে চলে আসে আর কেমন যেন আওয়াজ করে। কুয়া বলে ও মা আমেনা তুমি কেন আমাদের কাছে এসেছ? তোমার উদরে রাহমাতাল লিল আলামিন রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমেনা তুমি যদি আমাদেরকে ওয়ার্ডার করতা, আমরা পানি তোমাদের বাসায় চলে যাইতাম। তুমি রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কেন আমাদের কাছে এসেছো? বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছে ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আমি যখন কুয়ার পাড়ে যাই এত দেরি কেন হয় আমাকে জিজ্ঞাসা করেন না। আরবের সমস্ত মহিলা আমি আমেনার কাঁধের উপরে হাত রাখিয়া বলে ও আমেনা তুমি যেও না, তুমি যদি চলিয়া যাও ওই কুয়ার পানিগুলা নেচে চলে যাবে, তাই ভাই আমরা পানি উঠাতে পারবো না। ও আমেনা তুমি দাঁড়াইয়া থাকো, তুমি যদি দাঁড়াইয়া থাকো আমরা আসানির সাথে পানি বাইরে করে নিতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, বন্ধু আমার, কেমন নবী আমরা পাইলাম রে বাবা, কেমন নবীর উম্মত হইয়া আজকে কেন নবীর উম্মত জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ও বৃদ্ধ বাবা আমার, অন্ধকার কবরের কথা কি মনে পড়ে না? ও যুবক ভাই আমার, ও পর্দার আড়ালের মা আমার, ওই অন্ধকার কবরের কথা কি মনে পড়ে না? যেই কবরে বিছানাও থাকবে না, বালিশও থাকবে না, যেই কবরে সাথীও থাকবে না, সঙ্গীও থাকবে না, একা একা অন্ধকার কবরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? না সঙ্গে আমার আপনার কেউ যাবে না। নিজেকে নিজে সর্বদাই আজিজিন কিসারির মধ্যে রাখতে হবে, ছোট মনে করতে হবে, অহংকারী করলে চলবে না। আমার আল্লাহ অহংকার পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধু আমার, শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর ওলি বাবা রাস্তা দিয়ে যাইতেছে, চলতে চলতে অনেকক্ষণ হাঁটার পরে আর হাঁটতে পারে না, দুর্বল হয়ে গেছে রে বাবা। আবার শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি একটা গাছের সাথে ঢেস লাগাইয়া যখন একটু আরাম নিতে লাগলো রে বাবা, আরাম নেওয়ার সাথে সাথে চক্ষু লেগে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমরা খেতে খামারে কাজ করি না, কথা বুঝতে পেরেছেন? যখন কাজ করতে করতে পরিশ্রম হয়ে যায়, যখন আমরা একটু বিশ্রাম নিতে বাড়িতে আসি বা একটু বসি, দেখবেন কি সুন্দর একটা নিদ্রা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আসে না? বাবা আমার, বন্ধু আমার, শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বাবা চলতে চলতে যখন দুর্বল হয়ে গেলেন, একটা গাছের সাথে ডেস লাগাইয়ে যখন বসলেন, বসার সাথে সাথে চক্ষু লেগে গেল। বলেন না সুবহানাল্লাহ। গাছ বলতেছে ও শিবলি, তুমি যদি আল্লাহর আরো বড় ওলি হতে চাও, ও শিবলি তুমি যদি আল্লাহর আরো মকবুল বান্দা হতে চাও, শিবলি রে তুমি নিজেকে নিজে ছোট মনে করতে হবে। শেখ শিবলি বলতেছে ও গাছ আমি কিভাবে নিজেকে নিজে ছোট মনে করব? তখন গাছ বলতেছে ও শিবলি তুমি কি দেখো না, মানুষ আমাকে মারে, মানুষ আমাকে কাটে, মানুষ আমার উপরে জুলুম করে, আমি মানুষকে গালি দিই না, মানুষের উপরে অত্যাচার করি না, বিনিময়ে সুস্বাদু ফল দেই। বলেন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ফল দেয় না? আচ্ছা বলেন তো, আম গাছ আমাদের জন্ডিস হয় কি হয় না? কথা বুঝতে পারছেন? হয় কি হয় না? জন্ডিস হয়। আমরা যখন জন্ডিস উঠাই কি লাগে? আম গাছের ছাল লাগেনি,
কথা বলেন না কেন? লাগেনি আম গাছের ছাল? আম গাছের ছাল লাগে। ওই আম গাছ বলতেছে, ও শিবলি, মানুষ আমাকে মাঠে মারে কাটে, আমি মানুষকে গালি দেই না, কেন তুমি দেখো না মানুষ আমার উপরে জুলুম করে, আমি কিছু করি না, বিনিময় মানুষকে আমি সুস্বাদু ফল দেই। বলেন না সুবহানাল্লাহ? তখন গাছ বলতেছে, যখন বললো আমি বিনিময়ে মানুষকে সুস্বাদু ফল দেই, শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ও গাছ, যদি তোমার ভিতরে এত নম্রতা, সবরতা, ভদ্রতা থাকে, তাহলে যখন তুমি শুকাইয়া যাও, কেন তোমাকে আগুনে জ্বালানো হয়? প্রশ্নটা বুঝতে পেরেছেন? তোমার ভিতরে যদি এত নম্রতা থাকে, এত ভদ্রতা থাকে, এত সবরতা থাকে, তাহলে যখন তুমি শুকাইয়া যাও, তোমাকে কেন আগুনে জ্বালানো হয়? শেখ শিবলি বলতেছে, গাছ বলতেছে, ও শিবলি, আমার ভিতরে যতগুলা সিফত রয়েছে সবগুলা ভালো রয়েছে, এর মধ্যে একটা সিফত হচ্ছে অহংকারী। কি অহংকারী? কিভাবে অহংকারী? ও শিবলি, তুমি কি দেখো না দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো চারা জমিনের মধ্যে পোতানো হয়, কোনো চারা লাগানো হয়, ওটার মাথা থাকে উপরের দিকে। কথা বলেন ঠিক কিনা? গাছ যখন আমরা লাগাই, কিভাবে উপরের দিকে দিয়ে মাথা দিয়ে ওঠে না? গাছ বলতেছে এটা হচ্ছে উপরের দিকে মাথা করা হচ্ছে অহংকারীর আলামত। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ অহংকারী পছন্দ করি না, যার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমারে আগুনের মধ্যে জ্বালাইয়া দেয়। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো, মিশর জাদু করে, ফেরাউনের লাশটি দেখো, মিশর জাদু করে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদাই, নিজেকে নিজে ছোট মনে করিও সদাই। উচ্চ জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উচ্চ জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সদা প্রভুর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? অহংকারী করলে চলবে না, চলবে না। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ অহংকারী পছন্দ করি না, আমি আল্লাহ তোরে শক্তি দিলাম। ও যুবক ভাই আমার, তোমার শক্তি নিয়ে অহংকারী করো না। ও বাবা আমার, যাকে আল্লাহ আমার জ্ঞান দিয়েছে, তুমি তোমার জ্ঞান দিয়ে অহংকারী করো না। ও বৃদ্ধ বাবা আমার, টাকা দিয়া অহংকারীও করলেও চলবে না। আমার আল্লাহ বলেন, বড় আদর করিয়া মোহাব্বত করিয়া বান্দা তোরে বানাইলাম, তুই বান্দা আমি আল্লাহকে ভুলিও না। ও বাবা আমার, বন্ধু আমার, অনেক দূর থেকে ত্রিপুরা থেকে আমি আপনাদের এলাকায় সফর করে আসছি, মুসাফির মানুষ, এদিকে সেদিকে কেউ উঠা বসা করবেন না। বাবারে, আমি প্রত্যেক দিন আপনাদের এলাকায় থাকবো না, আজকে আসি, কালকে আবার চলে যাব। এই জান্নাতের বাগানে বসেন রে বাবা আমার, হতে পারে আমার আপনার জন্য জিন্দেগির শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কারোর জিন্দেগির কোনো গ্যারান্টি আসেনি। কথা বলেন না কেন? আসেনি? নাই নাই নাই, কারোর জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। আজরাইল কখন জানি কার সামনে চলে আসে, আর কার জন্য জানি ওই সময়টা জিন্দেগির শেষ সময় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, বন্ধু আমার, মা আমেনা বলতেছে, ও নবী আমার, ও শ্বশুর আব্বা আমার, শাশুড়ি আম্মা আমার, আপনারা জানেন না, জানেন না, আমার মোহাম্মদ যেই দিন থেকে আমার উদরে আসলো, আমার ঘরের মধ্যে রহমত আর রহমত। বলেন না সুবহানাল্লাহ? বাবা আমার, বন্ধু আমার, মা আমেনা বলতেছে, আমার মোহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলো, আমার মোহাম্মদের শরীরের আলো থেকে সমস্ত রুমটা নূরের আলোয় আলোকিত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ? মা আমেনা বলতেছে, শর্টকাট করে বলতেছি, আমি আমার আলোচনা শুরু করব। বলেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কথা বলা যাইব? কাটা কাটা যাইবেন? কাতুডান
কে কে যাবেন? যাইতেন না তো? সবাই বসবেন তো ইনশাল্লাহ? বাবা আমার বন্ধু আমার কেউ যাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনুন, শর্টকাট করে শেষ করে দিচ্ছি, আমি আমার আলোচনা শুরু করব। ও বাবা আমার, মা আমিনা বলতেছে আমার মোহাম্মদ যেই দিন খেলার সময় হইল, দেখবেন বাবা আমার ছোট বাচ্চা যখন খেলাধুলার বয়স হয়, মা বাবা কত আনন্দ পায়, কথা বলেন ঠিক কিনা? বাবা তার সন্তানের জন্য কত সুন্দর খেলনা আনে, আনার পরে বলে আমার আব্দুল্লাহ খেলনা শিখেছে, আমার আব্দুল্লাহ খেলাধুলা করতে শিখেছে, আমার আব্দুল্লাহকে আমি খেলাধুলা কিনে দেই। মা আমেনা বলতেছে আমার মোহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে খেলাধুলা করা শুরু করেছে, আমি যখন আমার মোহাম্মদকে কোলে নিয়া, মা আমেনা বলতেছে নবী আমার এতিম নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে ও মোহাম্মদ, আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকতো তাহলে তোমাকে খেলনা কিনে দিতে পারতো। ও মোহাম্মদ, আজকে তুমি এতিম হয়ে গেলে রে বাবা, আমার দুনিয়ার জমিনে তোমার বাবা নাই। আমার আখিরি জমানার নবী এতিম নবী মা আমেনার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আমার আল্লাহ বলে জিব্রাইল যা যা যা, আমার হাবিবের চোখের পানি যেন দুনিয়ার জমিনে না পড়ে। ও জিব্রাইল, আমেনাকে যাইয়া বলিয়া দাও আজকে যদি আমার মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে থাকতো, দুনিয়ার খেলনা কিনে দিত, আমি আল্লাহ আমার মুহাম্মাদের জন্য চন্দ্রটাকে খেলনা বানায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে আমার নাতি মুহাম্মদ যখন বারিন্দার মধ্যে, সন্ধ্যাবেলা যখন বারিন্দার মধ্যে আমি নিয়ে শুইলাম, আমার মুহাম্মদ এইভাবে হাত দুইটা নাড়াচড়া করতেছে, আমার মুহাম্মদের হাতের নাড়াচড়ার সাথে সাথে আকাশের চন্দ্রটাই এইভাবে নাড়াচড়া করা শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। এমন হয়ে গেছে, এমন যেন হয় আমার মুহাম্মদের হাতের তালুর মধ্যে আকাশের চন্দ্রটা নেমে আসলো। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধু আমার, এর মধ্যে শেষ নয়, শেষ নয়। মা আমেনা বলতেছে আমার মুহাম্মদ যখন হাঁটার বয়স হইল, মা আমেনা মুহাম্মদকে বলতেছে ও আমার মুহাম্মদ, আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকতো তাহলে আব্দুল্লাহ তোমার আঙ্গুলের মধ্যে তার আঙ্গুলকে লাগাইয়া তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা শিখাইতো। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা কান্না করতেছে। হঠাৎ করে আমার আল্লাহ বলে ও আমেনা, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে জীবিত থাকতো, তোমার মুহাম্মদকে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটাইতো, আমি আল্লাহ তোমার মুহাম্মদকে কুদরতি হাত দ্বারা হাঁটা শিখাইবো। বলেন না সুবহানাল্লাহ। ও আমেনা, তোমার মুহাম্মদ যদি, তোমার আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতো, তোমার মুহাম্মদকে দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা শিখাইতো, আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে নয় সমস্ত জাহানের মধ্যে তোমার মুহাম্মদকে আমি আল্লাহ হাঁটা শিখাবো। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ও আমেনা, তোমার মুহাম্মদকে আমি আল্লাহ শুধু দুনিয়ার জমিনে নয় সমস্ত জাহান, জান্নাত, জাহান্নাম, তোমার মুহাম্মদকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা হাঁটা শিখাবো। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, সেই নবীর উম্মত হয়ে কেন আজকে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি? ও যুবক ভাই আমার, ও বৃদ্ধ বাবা আমার, কেউ লড়াচড়া করবা না, গভীর মনোযোগ দিয়ে শুনুন বাবা আমার। আমার আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ তোকে অর্ডার করে দিলাম, আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত করবি রে বান্দা। খবরদার খবরদার খবরদার, মা বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবা যার নাই তাকে জিজ্ঞাসা করেন ও ভাই আজকে যে তোমার মা নাই, যদি তোমার মা দুনিয়ার জমিনে থাকতো তাহলে তোমার মায়ের সাথে তুমি কি ব্যবহার করতা? বাবা আমার বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে আর চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না।
আল্লাহ তাআলার কাছে বলল, হে মালিক, ও আল্লাহ, আমি আর হাঁটতে পারি না, আমাকে একটা সাওয়ারির ব্যবস্থা করিয়ে দেন। আমার আল্লাহ বলেন, মুসা, ওই দিকে পাহাড়ের উপরে আমার এক বান্দা রয়েছে, আমার বান্দার কাছে তুমি যে সাওয়ারি তলব করো রে মুসা, আমার বান্দা তোমাকে সাওয়ারি দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ওই পাহাড়ের উপরে যাওয়ার পরে দেখে যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে রইল। পয়গম্বর মুসা দাঁড়িয়ে রয়েছে, যেই মাত্র ওই যুবক নামাজ শেষ করে দিল, সালাম ফেরার সাথে সাথে পয়গম্বর মুসা বলতেছে, ও ভাই যুবক, আল্লাহ বলেছে আমাকে একটা সাওয়ারি দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মুসাকে সাওয়ারি দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা যেই জায়গার কথা ছিল সফর করার, ওই জায়গায় মধ্যে যখন পৌঁছে গেলেন, আমার আল্লাহ বললেন, ও মুসা, তুমি কেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করো নাই আমার বান্দা কে রে মুসাকে, যার কাছে তুমি মুসা একজন নবী হইয়া আমার বান্দার কাছে তুমি সাওয়ারি তলব করতে হয়েছে। ও মুসা, তুমি কেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করো নাই? পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে, ও দয়াল মালিক, ও আল্লাহ, আমি ভুলে গেলাম রে মাওলা, আল্লাহ আপনি আমাকে বলিয়া দেন আপনার বান্দা কি আমলের কারণে এত উপরে পৌঁছে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও মুসা, জানো না, জানো না, আমার বান্দা শুধু এটা নয়, এটা নয়, এটা নয়, আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, রাত্রটাকে দিন বানিয়ে দেন, আমি আল্লাহ রাত্রটাকে দিন বানিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এ মুসা, যদি আমার আল্লাহ বান্দা বলে, আল্লাহ দিনটাকে রাত্র বানিয়ে দেন, আমি আল্লাহ দিনটাকে রাত্র বানিয়ে দিতাম। ও মুসা, শুধু এর মধ্যে শেষ নয়, আমার আল্লাহ, আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ আসমানটাকে জমিন বানিয়ে দেন, আমি আল্লাহ আসমানটাকে জমিন বানিয়ে দিতাম। ও মুসা, শুধু এর মধ্যে শেষ নয়, আমার বান্দা যদি বলে, আয় আল্লাহ জমিনটাকে আসমান বানিয়ে দেন, আমি আল্লাহ জমিনটাকে আসমান বানিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মুসা, তুই কেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো না আমার বান্দা কি আমলের কারণে এত উপরে পৌঁছে গেছে? পয়গম্বর মুসা বলে, ও দয়াল মালিক আমার আল্লাহ, আপনি বলিয়া দেন আপনার বান্দা কিসের আমলের কারণে এত উপরে পৌঁছে গেছে। আমার আল্লাহ বলেন, ও মুসা, আমার বান্দা তার মায়ের এমন ভাবে খেদমত করিয়াছে, আমি আল্লাহ তার মায়ের দোয়া কবুল করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, আমার আল্লাহ যদি চায় মায়ের দোয়ায় বান্দাকে কত উপরে পৌঁছাতে পারে জানেননি, জানেননি, জানেননি? ছোট্ট একটি ঘটনা বলছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কথা বলেন না কেন? নাম শুনেছেন? কত বড় আল্লাহর ওলি হয়েছে, কিভাবে হয়েছে? ও বাবা আমার, বন্ধু আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট ছেলে বাবা, যখন বাইজিদ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, ওর সাথে সাথে বাইজিদের বাবা, বাইজিদের মা, বাবা দুইজন একসাথে মশওয়ারা করেছিল, ও বাইজিদের মা, আমার এই ছোট্ট সন্তান বাইজিদকে একটা হক্কানি আলেম বানাবো। বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ত করার পরে হঠাৎ একদিন বাইজিদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যেই মাত্র বাইজিদের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, বাইজিদের মা অসহায় হয়ে যায়, বাইজিদ এতিম হয়ে যায়। বাইজিদের মা মানুষের বাড়িতে কাম করে জীবিকা কোন রকম নির্বাহ করে। হঠাৎ করে একদিন বাইজিদের মা ছোট্ট শিশু বাইজিদকে নিয়ে যখন ঘুমের ঘরে গেলেন, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখেন বাইজিদের বাবা বলতেছে, ও বাইজিদের মা, আমি তো নিয়ত করেছিলাম যে আমার বাইজিদকে একটা হক্কানি আলিম বানাবো। ও বাইজিদের মা, তুমি আমার বাইজিদকে কেন মাদ্রাসাতে ভর্তি করাও নাই? পরের দিন সকালবেলা বাইজিদের মা ফজরের নামাজের পরে বাইজিদের হাতের মধ্যে ধরিয়া মাদ্রাসার মধ্যে হাজির হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মাদ্রাসার মধ্যে হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে মাদ্রাসার মুহতামিমকে বলে, ও হুজুর, আমার
আমার বাইজিদের বাবাও নাই, আমার বাইজিদ বড় এতিম। ও হুজুর, আমি চাই আমার সন্তানটা যেন একটা হক্কানি আলিম আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলতেছে কিভাবে হবে? বাইজিদের মা বলল, হুজুর আমার টাকা নাই, পয়সা নাই। আমার বাইজিদ একটা এতিম ছেলে, তার বাবা দুনিয়ার জমিনে নাই। তার বাবা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থা নিয়ত করেছিল যেন তাকে একটা হক্কানি আলিম বানাবে। হুজুর আজকে তার বাবাও দুনিয়ার জমিনে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাদ্রাসার মুহতামিম বলে, ও বাইজিদের মা, তোমার বাইজিদকে তুমি আজকে থেকে মাদ্রাসায় রেখে যাও। আজকে থেকে তুমি কোনো টেনশন করবা না, করবা না। তোমার কাজ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আর আমার কাজ হচ্ছে তোমার বাইজিদের পিছনে মেহনত করা। তুমি বাইজিদের মা বাড়িতে যাইয়ে পর্দায় থেকে তোমার বাইজিদের জন্য দোয়া করবা, আমি তোমার বাইজিদের পিছনে মেহনত করব। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, ছোট্ট শিশু বাইজিদ তার মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, মা মা মা, ও মা আমার যাইও না, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। ও মা আমার, এক লুকমা খানা আমি তোমার হাত ছাড়া কারোর হাতে খাই নাই। ও মা আমার, আমি তোমাকে ছাড়া কারোর সাথে এক রাত্র ঘুমাই নাই রে বাবা। তুমি যদি চলিয়া যাও আমাকে কে খানা খাওয়াই দিবে রে বাবা। বাইজিদের মা পিছনের দিকে তাকায় না। বাইজিদের মা মনের মধ্যে পাথর বেঁধে নিছে। বাইজিদের মার মনের মধ্যে আসলো, আমি যদি আমার বাইজিদের জন্য মহাব্বত দেখাই, আমার বাইজিদ আল্লাহর ওলি হবে না। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দারের মা, সন্তানকে যদি তুমি আল্লাহর ওলি বানাইতে চাও, ও বৃদ্ধ বাবা আমার, যাকে আমার, ও যুবক ভাই আমার, যাকে আমার আল্লাহ আওলাদ দিয়েছে, সন্তানকে এইভাবে মানুষ বানানো যায় না। সন্তানকে যদি মানুষ বানাতে হয়, দিলের মধ্যে সর্বপ্রথম পাথর বানতে হয়। কথা বলেন ঠিক কি না? বাইজিদের মা পেছনের দিকে তাকায় না। বাইজিদের মা মুহতামিম সাহেবের কাছে বলে, হুজুর আমার বাইজিদ আপনাকে অনেক শেখাবে, আপনাকে কষ্ট দেবে। হুজুর গো, আমার বাইজিদের বাবা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, আমার বাইজিদ কারোর হাতে এক লুকমা খানাও খায় নাই, কারোর সাথে এক রাত্র ঘুমায় নাই। আজকে যদি আমি চলে যাই আপনাকে অনেক কষ্ট দেবে, কারণ আমার কথা তার অনেক মনে পড়বে। বাইজিদের মায়ের কথা বলিয়া মাদ্রাসা থেকে চলে গেল রে বাবা আমার। বাইজিদ মাদ্রাসায় পড়াশোনা করতেছে। হঠাৎ একদিন বাইজিদ যখন কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, বাইজিদের মায়ের কথা মনের মধ্যে পড়লো। বাইজিদ মায়ের জন্য কান্না করতেছে। বাইজিদ সারাদিন কোনো খাওয়া দাওয়া করে না। হঠাৎ করে বাবা অনেক বছর, যখন 5-6 বছর হয়ে গেল, বাইজিদ মায়ের জন্য পাগল হয়ে গেল আর শুধু কান্না করতেছে আর বলে, মা মা মা, হুজুর আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের সাথে মুলাকাত করতে চাই। কত ছেলের বাবা মাদ্রাসাতে আসে, কত ছেলের মা মাদ্রাসাতে আসে, আমার মা ও বাবা নাই, আমার মায়ও আসে না। হুজুর আমি আমার মায়ের সাথে মুলাকাত করতে যাব। হুজুর বলে, না না না, ও বাইজিদ আমি তোমার মায়ের সাথে ওয়াদা করেছিলাম, তোমাকে আমি ছুটি দিতে পারবো না। বাইজিদ বলে, না হুজুর আমার মনে শান্তি লাগে না, আমি আমার মায়ের একটু চেহারা দেখতে চাই, আমার মন শান্তি লাগে না। হুজুর বলল, না না না, ও ভাইজি তোমাকে ছুটি দেওয়া যাবে না। বাইজিদ বলে, না হুজুর আমি শুধু আমার মায়ের চেহারাটা দেখবো, দেখি আমি আবার চলে আসবো, কারণ আমি আমার মাকে অনেক দিন হয়ে গেছে দেখি না গো হুজুর আমার। বাইজিদ যখন এইভাবে কান্না করতেছে, হুজুর বাইজিদ কোনো খাওয়া দাওয়া করে না। হুজুর বাইজিদকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা তরিকা এখতিয়ার করলো। হুজুর বলতেছে, ছেলেটা তো খাওয়া দাওয়া করবে না, অসুস্থ হয়ে যাবে। হুজুর বলতেছে, এ বাইজিদ তুমি এইগুলা সবক যদি আমাকে শোনাইতে পারো, তাহলে তুমি তোমার বাড়িতে যাইতে পারো। মেনে নেন বাবা, ডেইলি দৈনিক বাইজিদ
5 পৃষ্ঠা সবক শোনায়। উস্তাদ বলতেছে এখানে 25 পৃষ্ঠা সবক রয়েছে, এখান থেকে বিকাল পর্যন্ত যদি তুমি এই সবকগুলো আমাকে শোনাইতে পারো তাহলে তুমি তোমার মায়ের সাথে মুলাকাত করতে যাইতে পারবা। আচ্ছা বলেন তো এটা সম্ভব নি? একদিনে 5 পৃষ্ঠা সবক শোনাইতো, সেই জায়গায় এক মাদান মাত্র বলতেছে মাত্র 6 ঘন্টায় বলতেছে যে তুমি এখানে 25 পৃষ্ঠা সবক শোনাইতে হবে, এটা সম্ভব নি। বাইজিদ কোনো কথা বলে নাই রে বাবা আমার। সুন্দর করে ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেল বাবা। নামাজের মধ্যে দাঁড়াইয়া চক্ষু দিয়া পানি ছেড়তেছে আর বলতেছে, ও দয়াল মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন, আজকে অনেক দিন হয়ে গেছে আমি আমার মাকে দেখি নাই রে আল্লাহ। দুনিয়ার জমিনে আমি বড় এতিম হয়ে গেলাম। হে আল্লাহ, আজকে যদি তুমি আমার সবকটা ইয়াদ না করে দাও রে আল্লাহ, আমি আমার মায়ের সাথে মুলাকাত করতে পারবো না রে আল্লাহ। রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি তোমার কুদরতি হাত দিয়ে দে আল্লাহ, আমার সবকটা ইয়াদ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া এক পর্যায়ে যখন সালাম ফিরালো, সালাম ফিরাইয়া উস্তাদের সামনে গেল। যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার সবক ইয়াদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর হাক্কা পাক্কা খেয়ে রয়ে গেছে, হুজুর টেনশনে পড়ে গেছে, এত কম সময় এতগুলা সবক কিভাবে ইয়াদ করতে পারে। হুজুর বিশ্বাস করে না। হুজুর বলে, না না, এত কম সময়ের মধ্যে তুমি বাইজিদ এতগুলা সবক ইয়াদ করতে পারো না। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বলতেছে, হুজুর আপনি আমার সবক শোনান। হুজুরকে বললেন, ও বাইজিদ তাহলে তুমি সবক শোনাও। বাইজিদ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সবক শোনানো শুরু করলো, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সবক শুনাইয়া দিল। বলেন না সুবহানাল্লাহ। তাকবীর, নারে তাকবীর। বাবা আমার, বন্ধু আমার, বাইজিদ যখন সবক শুনাইয়া দিল বাবা, উস্তাদের শর্ত যখন বাইজিদ পুরো করে দিল, উস্তাদ বলল, যাও বাইজিদ যাও, তুমি তোমার বাড়িতে যাও, তোমার মায়ের সাথে মুলাকাত করে আসো। বাইজিদ হাসতে হাসতে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, যেই মাত্র বাড়ির ঘরের রুমের মধ্যে সামনে আসলেন, মায়ের দরওয়াজার সামনে পৌঁছে গেলেন। যাওয়ার পরে দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন, না মা মা মা, আমি তোমার বাইজিদ এসেছি মা। ও মা, আমার দরওয়াজা খুলো, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি রে মা গো। আজকে অনেক দিন হয়ে গেছে রে মা, জরুরি আমার, আমি তোমাকে দেখি না। ও মা, আমার দরওয়াজা খুলো, একটাবার আমি তোমাকে দেখতে চাই। বাইজিদের মা বলে, না না না, তুমি আমার বাইজিদ নাও, তুমি আমার বাইজিদ নাও। আমার বাইজিদ মাদ্রাসার মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। মা কিন্তু জানে আমার বাইজিদ, কিন্তু মার মনে আসলো, আমি যদি দরওয়াজা খুলি আর আমার বাইজিদ যদি আমাকে দেখে, আমার জন্য বাইজিদের মনের মধ্যে মহব্বত চলে আসবে, হতে পারে আমার বাইজিদ আর মাদ্রাসাতে যাবে না। মা বলল, না না না, তুমি আমার বাইজিদ নয়, আমার বাইজিদ মাদ্রাসার মধ্যে। বাইজিদ বলতেছে, না মা, আমি তোমার বাইজিদ। বলেন না সুবহানাল্লাহ। মা বুকের মধ্যে পাথর পেতে মা বলতেছে, না তুমি আমার বাইজিদ নয়, আমি উস্তাদকে বলে দিয়ে আসলাম, আমার বাইজিদ যেই দিন হক্কানি আলিম হবে, যেই দিন আল্লাহর ওলি হবে, আমার বাড়িতে যাবে, এর আগে আমার বাইজিদ আমার বাড়িতে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। বাবা আমার, বন্ধু আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদের মা যখন দরওয়াজা খুলে না, কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে, মাদ্রাসার মধ্যে চলে আসলো। এক পর্যায়ে যখন দূর থেকে মাদ্রাসার বড় হুজুর দেখলো বাইজিদ ছোট্ট ছেলে চোখে দিয়া পানি পড়তেছে, কান্নাকাটি করতে করতে মাদ্রাসার মধ্যে আসতেছে। উস্তাদ বলল, বাইজিদ কি হয়েছে? বাইজিদ বলল, হুজুর আমার মা বলতেছে আমি মার বাইজিদ নই, আমার মার বাইজিদ নাকি মাদ্রাসায়। আমার মা বলেছে আমার বাইজিদ যেই দিন হক্কানি আলিম আল্লাহর ওলি হবে, সেই দিন আমার বাড়িতে আসবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি আমার বাড়িতেই যাব না। বলেন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আমি একটা হক্কানি আলিম আল্লাহর ওলি না হব, আমি বাড়িতে যাব না। বাইজিদ
বাইজিৎ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন পড়াশোনা শুরু করলো রে বাবা, এক পর্যায়ে একটা হক্কানি আলিম হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বাইজিদের হায়াত বাড়িয়ে দাও। এদিকে শুনেন বাবা, আমার বাইজিদের মা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দাও, অতটুকু হায়াত বাড়িয়ে দাও যাতে করে আমি আমার বাইজিদের চেহারা দেখে যাইতে পারি রে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বাইজিদ ছাড়া দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই। হে আল্লাহ আমার বাইজিদ বড় এতিম, হে আল্লাহ আজকে অনেক বছর হয়ে গেল আমি আমার বাইজিদকে দেখি না। রাব্বুল আলামিন তুমি আমার হায়াত অতটুকু বাড়িয়ে দাও যাতে করে আমি আমার বাইজিদকে দেখে যাইতে পারি রে আল্লাহ রাব্বুল আলামিন। বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওইদিকে বাইজিদ আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে ইবাদত করতে করতে হক্কানি আলিম আল্লাহর ওলি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা শর্টকাট করে বলছি রে বাবা, আমার বন্ধু আমার বাইজিদ যখন এক পর্যায়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহর ওলি হয়ে গেল। একদিন বাইজিদের উস্তাদ ঘুমের ঘরের মধ্যে ঘুমাইতেছে রে বাবা আমার, আল্লাহর নবী বাইজিদের উস্তাদের স্বপ্নের ঘরের মধ্যে চলে আসলো, বলেন না সুবহানাল্লাহ। আসার পরে বলতেছে, ও বাইজিদের উস্তাদ কেন তুমি ঘুমায়া রয়েছো, কেন তুমি ঘুমায়া রইলা, উঠে যাও, উঠিয়া যাও। ওইদিকে আমার বাইজিদ আমার আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, যাও 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 আমার বাইজিদের কাছে যাও, যাই আমার বাইজিদকে বলো আর কান্নাকাটি করতে হবে না, আমার আল্লাহ আমার বাইজিদকে আল্লাহর ওলি বানিয়ে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বাইজিদকে বলো সে যেন তার মায়ের কাছে চলিয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের উস্তাদ যখন গভীর রজনীতে বাইজিদের দরওয়াজার সামনে আসলো, আসার পরে ঘরের ভিতরে থেকে কান্নার আওয়াজ পাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় বাইজিদ আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে যখন বাইজিদ তার সালাম ফিরালো, সালাম ফিরানোর পরে উস্তাদ দরওয়াজার মধ্যে আওয়াজ দিল, ও বাইজিদ উঠিয়া যাও, আর তুমি ঘুমাই নামাজ পড়তে হবে না রে বাইজিদ, আর কান্নাকাটি করতে হবে না, এখন তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ আর দেরি করে নাই, মাদ্রাসা থেকে সুজা মায়ের দরওয়াজার সামনে চলে গেছে। যাওয়ার পরে একবার বলতেছে, মা 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 মা। প্রথমবার আওয়াজের সাথে বাইজিদের মা দরওয়াজা খুলে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা এইভাবে দুটো হাত বাড়িয়ে দিয়া বলতেছে, আ বাবা বাইজিদ আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে তোর জন্য কত আগুন জ্বলতেছে রে বাবা আমার, তুই আমার বুকে আয়, আমি মা তোর জন্য আর থাকতে পারি না। বাইজিদ বলে, মা আজকে কত বছর হয়ে গেল আমি তোমাকে দেখি না, ও মা আমার। এইভাবে বাইজিদের মা বাইজিদকে বুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি আমার বাইজিদকে কবুল করে নাও, বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার, বন্ধু আমার, ও পর্দার আড়ালের মা, এইভাবে সন্তানকে আল্লাহর ওলি বানানো যায় না। ও যুবক ভাই আমার, মা বাবা কত কষ্ট করে আমাকে তোমাকে মানুষ করেছে, খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না। বাবা আমার, বন্ধু আমার, বাইজিদের মা ছোটবেলা, বাইজিদ ছোট্ট সন্তান, তার মায়ের কাছে বলল, তার মা বলল, ও বাইজিদ আমি মা অসুস্থ হয়েছি, তুমি আমাকে একটু পানি পান করে দাও। ছোট্ট শিশু বাইজিদ পানি গ্লাস নিয়ে যখন মায়ের সামনে আসলো, আসার পরে দেখে মা জননী আর সজাগ নাই রে বাবা আমার, দেখে মা জননী ঘুমিয়ে গেল। বাইজিদ তখন তার মায়ের পায়ের পাশে দাঁড়িয়ে রইলো পানির গ্লাস নিয়ে। যেই মাত্র মার চক্ষুটা খুললো, খোলার পরে দেখে ছোট্ট শিশু বাইজিদ তার মায়ের পায়ের পাশে দাঁড়িয়ে রইলো, বলেন না সুবহানাল্লাহ। বাইজিদের মা
বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিও। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। পড়েন আমার সাথে সবাই। ঘুম আসছে আপনাদের? কথা বলে না, ঘুম আসছে? এখানে ঘুমায় যান, ঘুমানো আজকে ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। আরে যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব আপনার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। বাইতুল্লাহর কি নারাই করলাম বিছানা, খানা কাবার পাশে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব আপনার ঠিকানা? কথা বলেন ঠিক কিনা? গভীর রজনী হয়ে গেছে, কিসের জন্য বসে রইলাম? আল্লাহকে পাবার জন্য। আয় ভাই আমার বন্ধু, আমার কেউ উঠবেন না। কিসের জন্য বসে রইলাম? শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ও বাবা আমার বন্ধু, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এক জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের মধ্যে ছাগল বকরি চড়াচ্ছে। হঠাৎ করে একজন যুবক আসলো, আসার পরে বলতেছে সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহান। আমার সাথে সবাই পড়েন। সবাই চুপ চুপ করে বসে রইল। একটু জিকির করতে করতে সামনের দিকে চলে আসেন। বুঝতে পেরেছি শয়তান আমাদের সাথে আক্রমণ করতে চাইতেছে। কথা বুঝতে পেরেছেন? তাই জন্য আমরা সামনের দিকে চলে আসি। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর সময় বেশি নেব না, সামনের দিকে চলে আসেন। বাবা আমার বন্ধু আমার, এখন মুনাজাত হয়ে যাবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, কি যাবা না? কেউ যাবা না? আমি মুসাফির মানুষ। আমার আল্লাহর রাসূল বলেন, তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ খালি হাতে ফেরায় না। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে মুসাফির। আমি একজন মুসাফির। ও বাবা আমার বন্ধু আমার, কেউ খালি হাতে চলিয়া যায় না রে বাবা। আখিরি মুনাজাত দিয়া সকলেই একসাথে চলে যাইব। বলেন ইনশাআল্লাহ। বাবা আমার বন্ধু আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল বকরি চড়াচ্ছে। হঠাৎ করে একজন যুবক আসলো, আসার পরে বলতেছে সুবহানাদিল মালিকি। আমার সাথে সবাই পড়েন, ইব্রাহিমের মালিক যিনি, আমাদের মালিকও তো তিনি। কথা বলেন ঠিক কিনা বাবা আমার? হ্যাঁ, কথা বলেন না কেন? ইব্রাহিম কি খলিলুল্লাহ ওইভাবে উপাধি পেয়েছেন?
এভাবে নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল বকরি চড়াচ্ছেন, হঠাৎ করে একজন যুবক আসে বলে সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন শুনলেন, পিছনের দিকে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ভাই যুবক, আমাকে আমার মাওলার কালাম আবার শুনিয়ে দাও। এমন কালাম পড়লা যেই কালাম আমি শুধু সব সময় শুনতে পারে চাই, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওই যুবক বললেন, ও ইব্রাহিম, আমি যদি তোমাকে তোমার মাওলার কালাম শোনাই, বিনিময় তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মাঠের মধ্যে যতগুলা ছাগল বকরি রয়েছে সবগুলা আমার আল্লাহ আমাকে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, এর মধ্য থেকে আধা ছাগল বকরি আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময় তুমি আমাকে আমার মাওলার কালাম শুনে দাও। যুবক বলতেছে, সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আবার শুনাইয়া দাও। বলতেছে, ও ইব্রাহিম, যদি তোমাকে তোমার মাওলার কালাম আমি আবার শোনাই, তুমি আমাকে বিনিময় কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই মাঠের মধ্যে আরো যতগুলা আদা ছাগল বকরি রয়েছে সবগুলা আমি তোমাকে দিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই আমার, বিনিময় তুমি আমাকে আমার মাওলার কালাম শুনে দাও। যুবক বলল, সুবহানাদিল মালিকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আমার, বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, ও ভাই যুবক, আবার মাওলার কালাম তুমি আমাকে আবার শুনিয়ে দাও। বলতেছে, ও যুবক বলতেছে, ইব্রাহিম, তুমি এখন আমাকে কি দিবা? তোমার কাছে তো দেওয়ার মতো আবার আমাকে কিছু নেই। তখন ওই যুবক যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই যুবক, যতগুলা ছাগল বকরি আমি তোমাকে দিয়ে দিলাম সবগুলার রাখাল আমি হয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলতেছে, ও ইব্রাহিম, আমি কোনো মানুষ নই, আমি হচ্ছে আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে, বলছে, ও জিবরাইল, যা 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 আমার ইব্রাহিমকে পরীক্ষা কর। আমার ইব্রাহিম আমি আল্লাহর জন্য কত পাগল, আমার ইব্রাহিম আমি আল্লাহর জন্য কত পাগল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমের কালাম আমি আপনাদের সামনে পেশ করলাম। আপনারাও তো ইব্রাহিমের নবীর, যেই নবী ইব্রাহিমের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহ তো আমাদেরই মালিক। আচ্ছা বলেন তো, ইব্রাহিম সবকিছু কুরবান করে দিয়েছে, আমি সবকিছু চাই না, আমি একজন মুসাফির মানুষ রে বাবা। শুধু চাই এমন একজন বান্দা আছেননি যে আল্লাহর ঘর আপনাদের মসজিদটা আমি দেখেছি বড় করুণ অবস্থা রে বাবা। আমার বন্ধু আমার, আজকে আমার আপনার ঘর বিল্ডিং, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বাইতুল খানা বিল্ডিং, আমার আপনার বাইতুল খানার মধ্যে টাইলস অনেক কিছু লাগে রইল, কত সুন্দর ইলেকট্রিকের ব্যবস্থা আছে, আল্লাহর ঘরের মধ্যে ভালো করে কাজ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? শাইখুল হিন্দ জামে মসজিদ আপনাদের এলাকার মধ্যে এই মসজিদটা রয়েছে, এই মসজিদের ভালো করে ওয়ালটি ওঠে নাই, ইমাম সাহেবের কামরাটাও ঠিক নাই রে বাবা। আমার আল্লাহ বলবে, বান্দা তুই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোরে কত কিছু দিলাম, কত কিছু দিলাম, তুই কিছু ছিলি না, না পাক পানি দিয়ে আমি আল্লাহ তোরে বানিয়ে দিলাম। তারপরে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোরে সম্মান দিলাম, আওলাদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, বিবি দিলাম। ও বান্দা, তুই আমি আল্লাহর রাস্তায় কতটুকু খরচ করলা? তুই দুনিয়ার জমিনে তুই তোর বাড়ি সুন্দর করে বানাইয়া রে বান্দা আমার ঘরের দিকেও তাকাইলা না। কথা বলেন, জবাব দেওয়ার রাস্তা থাকবে নি। ও বিদ্যুৎ
বাবা আমার, যারা দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর রহমতের নজর তাদের উপরে পড়ে যায়। আসেননি এমন কোন বান্দা আল্লাহর ঘরের জন্য মাত্র 10,000 টাকার গলার মধ্যে ছুড়ে দিবারে বাবা আমার। ও যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা আমার, আমি অনেক দূর থেকে এসেছি, প্রাণ করে দোয়া করব এমন কোন যুবক ভাই আসেনি, এমন কোন বৃদ্ধ বাবা আসেনি। ও আমার পর্দার আলের মা, মাত্র 10,000 টাকা চাইছি রে বাবা আমার। আস্তে আস্তে আগামী বছর ওয়াজ পর্যন্ত দিবা, বছরে 1000ও দিতে হবে, মাসে 1000ও দিতে হবে না, কম কম করে যদি তুমি ডেইলি জমে নাও অনেকগুলা টাকা হয়ে যাবে রে বাবা আমার। মাত্র 10,000 টাকা চাইলাম। ও ভাই যুবক আমার, বৃদ্ধ বাবা আমার, অনেক টাকা পয়সা আমার আল্লাহ আমাকে আপনাকে দিছে। আমার আল্লাহর রাস্তায় যদি আমি আপনি কুরবান না করি রে বাবা, আমার আল্লাহ আমাকে আপনাকে ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছনে তারা কয় আমরা হুজুর তাকবীর দিতাম না, টিয়াও দিতাম না, আর আমিও নিয়ত করে বসি টাকা ছাড়া মাইকও ছাড়তাম না। কোন ইনশাআল্লাহ? কথা কয় না, পিছনে তারা ইনশাআল্লাহ কয় না। সামনের সাংবাদিক ভাইয়েরা বইয়ে রয়েছে, তারা শুধু ইনশাআল্লাহ কয়, আর পিছনে যারা আছে তারা কয় আমরা ইনশাআল্লাহ কইতাম না। কই ইনশাআল্লাহ কইলে যদি আবার দেওয়ার লাগে, না 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 না, ও ভাই টাকা তোমার সঙ্গে যাবে না, বাড়ি তোমার সঙ্গে যাবে না, এমন একটা সময় আসবে পরনের কাপড় গুলা খুলে নেবে। কথা বলেন ঠিক কিনা? কি মঞ্জরটা হবে বলেন তো? এই অবস্থা, এই সময় যদি আমি মারা যাই, সকলে ধরাধরি করে শোয়াবে, পরনের কাপড়গুলা খুলে সাদা কাপড় পরিয়ে কোন রকমে পেছে কবরে শোয়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে না। আসুন এমন কোন বান্দা আল্লাহর ঘরের জন্য, ও ভাই আমার, বন্ধু আমার, তোমাদের মসজিদের ইমাম সাহেব এমন একটা কামরার মধ্যে থাকে, যেই কামরাটা সঠিক করে বানানো হয় নাই, দরওয়াজা নাই, জানালা নাই রে বাবা আমার। আল্লাহ প্রশ্ন করবে, ও মুরব্বী, ও যুবক, আমি আল্লাহ তোরে অনেক কিছু দিলাম, তুই বান্দা আমি আল্লাহর রাস্তায় কতটুকু কুরবান করেছ? ইব্রাহিমের দৃশ্য আমার আল্লাহ উঠায় ধরবেন, কারণ আমি আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কালাম শোনালাম, যেই কালাম শুনে ইব্রাহিম সবকিছু কুরবান করে দিল রে বাবা আমার। আমার আল্লাহ বলবেন, বান্দা ইব্রাহিম কুরবান করেছিল, তুমি শুনেছিলা, তুমি আমি আর আল্লাহর রাস্তায় কতটুকু কুরবান করেছ? আসেননি কেউ মাত্র 10,000 টাকা? এমন কোন বান্দা আসেননি 1 বছর লাগাই আপনি দিবেন আল্লাহর ঘরের মধ্যে মাত্র 10,000 টাকা রে বাবা আমার। আমার মনের মধ্যে বিশ্বাস আমার আল্লাহ যায় বাগানকে কবুল করেছে। আজকে যদি কবুল না হতো, এতগুলা মানুষ এই গভীর রজনীতে বসে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, দেওয়ানের ডরে কথা কয় না। হুজুর আমরা তো সব বাকি তার কাছে দিয়ে লাইছি, দেওয়ান লাগবো। কিটা কয়? দেওয়ান লাগবে, দিতে লাগবে। মুফতি সাহেব বলেন দিতে হবে, মুফতি সাহেব বলেন দিতে হবে। কে কে দিবে বলেন? আল্লাহর বান্দা সর্বপ্রথম কে আছো? আল্লাহর ঘরের মধ্যে 10,000 টাকার গলার মধ্যে ছুরি দিবা। ধন দিস মন দিস কাইরা নিও না, সোনার নবীজি না দেখাইয়া মত দিও না। মুফতি সাহেব কইতাছে সকলে তো দিয়ে লাইছে, সবাই দিয়ে লাইছে বলে কথা কয় না। বলে একটু হাসি দেন, দেখেন আমি আপনাদের দুশ্মন। হাসি দেন, আমি আপনাদের দুশ্মন, আমি আপনাদের মেহমান। বুঝতে পেরেছেন? মেহমান আমি আপনাদের, আপনাদের কর্তব্য আমার মেহমানদারি করা। বুঝতে পেরেছেন? তাই সকলে বসে থাকতে হবে, সেটা আল্লাহ নবীর সুন্নত। আমি যদি সারা রাত্র থাকি, আপনারাও থাকতে হবে বটে। এখানে আমি যখন বলি, দেখেন মুফতি সাহেব বলতেছেন যে হুজুর আগে সবাই দিয়েছেন, এখন একটু কম করে দেন, যান 5,000 টাকা করে দিলাম, মাত্র 10 জন 5,000 টাকা করে, মাত্র 10 জন। আমার ছোট ভাই আপনার জাকিরুর নাজিরউদ্দিন 5,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ। নাম কি? নাজিরউদ্দিন। নাজিরউদ্দিন, একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তোমার পিয়ারা বান্দা নাজিরউদ্দিন ছিল, তোমার গড়তে আল্লাহ 5,000 টাকা দিল। দোয়া করি ও গো বাড়ি তার জন্য কাজ, সুখেতে শান্তিতে তুমি রেখেও আরো মাস। আর দোয়া করি বাড়ি শুনগো পাক রব্বানা, ভাইয়ের জন্য বানিয়া দিও জান্নাতের বালা খানা।